আসতেছে পহেলা বৈশাখ, পান্তা ইলিশ খাইবেন না? হ্যাঁ, ওই রমনা পার্কে গিয়া 4000 5000 টাকা দিয়া জনমের মতন পান্তা ইলিশ কিনা খাইবেন? কে তোর বাবা মায় জন্ম দিয়া তোরে পান্তা ইলিশ খাওয়ায় নাই যে তোর পহেলা বৈশাখের দিন পান্তা ইলিশ খাইতে হবে মাটির প্লেট কিনে? কথা ঠিক না ঠিক? এরা হলো ওই যে আল্লাহ বিরাজি না হো, অর্থাৎ আল্লাহ যাতে খুশি থাকে আর হিন্দু ভাই আপনারাও যাতে আমাদের প্রতি খুশি থাকে। আপনাদের মঙ্গল শোভাযাত্রায় পহেলা বৈশাখেও আমরা আছি, আবার ঈদের নামাজেও আমরা আছি। কথা ঠিক না ঠিক? এরা মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ বলেছেন যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা নবী হিসেবে মেনে নাও আর আমার প্রতি একনিষ্ঠভাবে বিশ্বাস করে থাকো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবা না। তো ওরা পহেলা বৈশাখে ওই যে দেখছেন তো আপনারা হয়তো যারা মিডিয়া মুখী এরা দেখছেন যে ওরা বাঘ ভাল্লুকের মানুষের মূর্তি প্রতিকৃতি এগুলা বানায়া বানায়া এরপরে ওরা ঈদের দিনে নামায় দিছে, মুসলমানদের সাথে এমন ভাবে সিস্টেম করে দিছে। আবার এক উপদেষ্টা নাস্তিক এত কয়ে আলাইছে যে মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের নামাজ রোজার মতোই। নাউজুবিল্লাহ আইব না মুখ দিয়া? মঙ্গল শোভাযাত্রা বলে মুসলমানদের নামাজ রোজার মতো। আবার প্রধান উপদেষ্টার উপদেষ্টা হয়ে বয়ে আছে। চিন্তা করেন। আবার এই দেখবেন টুপি মাথায় দিয়ে মুসলমানদের সাথে আপনাদের সাথেও আছে। কথা ঠিক না ঠিক? এগুলো হলো মুনাফিক মার্কা মুসলমান। এরা আল্লাহ বিশ্বাস করে না। কথা ঠিক না ঠিক? এদের কথাবার্তা থেকে কাজকর্ম থেকে আমাদের ঈমান আমল হেফাজত করতে হবে। সম্মানিত উপস্থিতি, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাইবেন? হ্যাঁ, সারা বছর কি করছেন আপনি? পান্তা ইলিশ খান না? ওই দিন খাইতে হইব। আবার দেখেন ব্যবসায়ীরা ওই দিন একেবারে চড়া মূল্যে যে ইলিশ মাছ কেজি 2000 টাকা, ওই দিন বেচবে 10,000 টাকা। এরপরে মাটির প্লেট থাকবে সেখানে। আমাদের দেশে বরিশালে বাসায় কয় আত্মা, যার ভিতরে ফ্যান গালে মার ভাতের মাল গালতো। আগে দেখতাম আমার মা বোনরা ওই যে মাটির একটা এরকম খাদা কয়, অনেক এলাকায় খাদা কয়, আমাকে বরিশালের বাসায় কয় আত্মা। আত্মর মধ্যে তোমার পান্তা ইলিশ খাইতে হইবে। এই কপাল পরা মুসলমান, লজ্জা লাগে না? আবার রমনা পার্কে গিয়া বিভিন্ন পার্কে বিভিন্ন গার্ডেনে বিভিন্ন জায়গায় গিয়া ছেলে মেয়ে সবাই, আবার যারা যাইতে পারে না হেরা আগের দিনে কি করে জানেন? আমি নিজে সাক্ষী। আগের দিনের রাত্রে, যেদিন আগামীকালকের এই যে 2-1 দিন পরে পয়লা বৈশাখ আইতেছে, গজব। তো এরা কি করে, যারা যাইতে পারবো না বিভিন্ন জায়গায়, এরা বাসায় যেদিন পয়লা বৈশাখ শুরু হবে আগের দিন রাত্রে এরা ভাতের ভিতরে পানি দিয়ে রাখে আর ইলিশ মাছ আগের থেকে কিনা ফ্রিজে ফ্রিজিং করে রাখে, রাইখে দিছে, রেডি করে দিছে। ফজর হইতে দেরি, কপাল পরা ফজরে নামাজ পড়ে না, পান্তা ইলিশ খায়। আচ্ছা, আমি গেছি পড়াইতে, আমার ছাত্র স্টুডেন্ট বাসায় গেছে, আমারে বলতেছে পান্তা ইলিশ খাইছেন? কেন? আজকের না পয়লা বৈশাখ। আমি তো এটা তো হিন্দুরা খাইবো, আমি কি হিন্দু? কয় আমার মা তো আমারে খাওয়াইছে, আমার মাও খাইছে, আমার বাবাও খাইছে, আমার বোনও খাইছে, আমরা সবাই খাইছে। আমি জনমের মতো খা, আরো বেশি করে খা, খাইয়া খাইয়া হিন্দু হয়ে যা। কথা ঠিক না ঠিক? তোমার মুসলমানদের আদর্শ ভাল লাগে না, কপাল পুরা ফজর পড়ে না, অথচ পান্তা ইলিশ খাওয়ার জন্য পাগল। এই জন্যই আল্লাহ বলেছে ওয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের কৃষ্টি কালচার, ওদের আদর্শে তোমরা আনুগত্য করো না। ওরা যা কিছু করে এগুলো থেকে নিজেরে সেট করো। আচ্ছা, হিন্দুরা মন্দিরে যায় আর পূজা দিব না, কি করব না করব, গিয়ে মুসলমানদের জ্বালা এরা পূজাই পালন করতে পারে। কথা ঠিক না ঠিক? আজকের আমাদের অবস্থা এতটা নাজুক হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য কথাগুলো আমি বলছি না। আমরা মুসলমান, আমরা বীরের জাতি। আমাদের ইতিহাস হলো এমন ইতিহাস, যে ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কখনো মুসলমান বেঈমানদের সামনে মাথা নত করতে পারে না। কথা ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, এক সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাম, আর এক সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাম, তথা তারা
12 ভাই ছিলেন। ইউসুফ আলাইহিস সালামরা 2 ভাই আর তার সৎ ভাই ছিল 10 জন। তো এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, 12 সন্তানের মধ্য থেকে একজন নবী, শুধু ইউসুফ আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালাম তার অপর নাম ছিল বনি ইসরাইল। ইসরাইল ছিল তার নাম। এই কথাগুলো কেন বলবো এটা পরে আমি বলতেছি। তো আমরা জানলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, ইসহাক সারার গর্ভ থেকে আসছে, আর ইসমাইল আসছে হাজরার গর্ভ থেকে। ইসমাইল আলাইহিস সালাম থেকে দুনিয়াতে একজন নবী ব্যতীত আর কোন নবী দুনিয়াতে আসে নাই। আর ইসহাক আলাইহিস সালাম থেকে অনেক নবী বনি ইসরাইলের মধ্যে আসছে। তো ইয়াকুবের অপর নাম হলো ইসরাইল, বনি ইসরাইল তথা বনি ইসরাইল, ইসরাইলের বংশধর। এই 12 ভাই যে ছিল, ইয়াকুব আলাইহিস সালামের যে 12 সন্তান, এই 12 সন্তান থেকেই পরবর্তীতে এদেরকেই বনি ইসরাইল বলা হয়। আর এদের থেকেই অনেক নবী দুনিয়াতে আসছে। বাকি ইসমাইল আলাইহিস সালাম থেকে একজন নবী আসছে, আর কোন নবী আসে নাই। আর তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম পৃথিবীতে মুসলমানদের দুশমন হচ্ছে 2 শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন যে মুসলমানদের শত্রু হলো 2 শ্রেণীর। এক শ্রেণীর হলো ইহুদি গোষ্ঠী, 2 নম্বর হলো মুশরিক। আর এই 2 শ্রেণীর ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের এবং যারা মুশরিক, ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। আল্লাহ আয়াতে বলেন 2 শ্রেণীর মানুষ, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের। কাফের কাদেরকে বলা হয়? যারা এক আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর সাথে কুফরি করে, এদেরকে কাফের বলা হয়। মুশরিক বলা হয় কাদেরকে? মুশরিক বলা হয় যে এক আল্লাহকেও মানে, পাশাপাশি এক আল্লাহর সাথে অংশীদার বানায়, এদেরকে বলা হয় মুশরিক। তো আল্লাহ বলেন আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের, যারা মুশরিক, এরা চিরকাল জাহান্নামে থাকবে। এরপরে আল্লাহ বলেন সৃষ্টি জীবের মধ্যে এরাই হচ্ছে নিকৃষ্ট, এই মুশরিকরা এবং কাফেররা। তো যদিও আয়াতে বোঝা যায় যে কাফের এবং মুশরিকরা জাহান্নামে থাকবে, কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ইবনে কাসিরে এসেছে যে এখানে শুধু কাফের আর মুশরিক দ্বারা উদ্দেশ্য শুধু এই 2 শ্রেণীরই না, বরং এক আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি আল্লাহর সাথে যারা অংশীদার বানায়, আল্লাহর সাথে যারা শিরিক করে, যেমন ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে অংশীদার বানায় ফেলছে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে অংশীদার বানায় ফেলছে। এজন্য ইহুদিরাও মুশরিক, খ্রিস্টানরাও মুশরিক, হিন্দুরাও মুশরিক। পাশাপাশি যারা ডাইরেক্টলি আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্ব নাই বলে যারা অস্বীকার করে, যারা নাস্তিক মুরতাদ, এরাও জাহান্নামী। তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে ইহুদিরাও জাহান্নামে যাবে, ইহুদি অবস্থায় যদি তারা মারা যায় এরাও জাহান্নামে যাবে। খ্রিস্টানরা খ্রিস্টান থাকা অবস্থায় যদি মারা যায় খ্রিস্টানরাও জাহান্নামে যাবে। মুশরিকরা মুশরিক থাকা অবস্থায় যদি মারা যায় মুশরিকরা চিরকাল জাহান্নামে যাবে।
কাফের যারা আছে, কুফরি করা অবস্থায় যদি তারা মারা যায়, এরাও চিরকাল জাহান্নামে যাবে, এরা কশিন কালেও আল্লাহর জান্নাতে আসবে না। আল্লাহ শেষে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। আর এই মুশরিক আর কাফের, ইহুদি এবং খ্রিস্টান যারা আছে, এক কথায় মুসলমান ব্যতীত বাকি যত ধর্মাবলম্বীরা আছে, এরা যদি ওই ধর্মে থাকা অবস্থায় মারা যায়, আল্লাহ বলেন এরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট জীব, এরা চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ অপর আয়াতে বলেন যে মুসলমানদের শত্রু আর মুসলমানদের দুশমন হলো পৃথিবীর বুকে মুশরিকরা আর হলো ইহুদি গোষ্ঠী। ইহুদি গোষ্ঠী 1 নম্বর মুসলমানদের দুশমন, 2 নম্বর হলো মুশরিকরা। এজন্য আল্লাহ তাআলা সূরাতুর রুমের 31 নম্বর আয়াতে বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। বিশুদ্ধ চিত্তে রবের প্রতি মনোনিবেশ করে তাকে ভয় করো, নামাজ কায়েম করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত তোমরা হয় না। আল্লাহ বলেন তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের তোমরা অন্তর্ভুক্ত হয় না। তো আমরা আজকে জানতে পারলাম যে পৃথিবীর বুকে মুসলমানদের দুশমন হলো ইহুদি, আর মুসলমানদের 2 নাম্বার শত্রু হলো মুশরিকরা। যেমন ভারতে যত হিন্দুরা আছে এরা সবাই মুশরিক, এরা মুসলমানদের দুশমন। যতই এরা বন্ধু রূপে আত্মপ্রকাশ করুক না কেন, এরা সব সময় মুসলমানদের সাথে দুশমনি করে আসছে আর দুশমনি করেই যাবে, যেটা বাস্তব রূপ আমরা এখন দেখতে পাই। ইতিহাস আমাদের সামনে সাক্ষী। আমি পূর্বের কথায় ফিরে যাই। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাইল। এই বনি ইসরাইল তথা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মাধ্যমেই ইহুদি গোষ্ঠী আত্মপ্রকাশ পায়। এজন্যই ওরা নাম ধারণ করে ইসরাইল। এজন্য এই যে ইসরাইল তথা ইহুদিদের রাষ্ট্র, এই যে তারা যে ইসরাইল নাম দিছে তাদের রাষ্ট্রের, এই ইসরাইল কিন্তু ওই যে ইয়াকুব আলাইহিস সালামের নাম থেকে তারা ধারণ করে তারা নাম রাখছে তাদের রাষ্ট্রকে ইসরাইল রাষ্ট্র। তো সম্মানিত উপস্থিতি, ইহুদি এবং খ্রিস্টানরা, ইহুদিরা ওরা ওদের কিতাবের ভিতরে এই কথাটা বারবার এসেছে যে শেষ নবী আসবে, শেষ নবীর আসার দ্বারা বাকি যত ধর্ম আছে সব ডিলেট হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মই চলবে, তারই শরীয়ত চলবে, অন্য কোন শরীয়ত চলবে না, অন্য কোন নবীর শরীয়ত চলবে না, কোন কিতাব চলবে না। কিতাব চলবে কোরআন আর শরীয়ত চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম। তো ইহুদিরা যখন জানতে পারলো যে শেষ নবী আসবে, তার মাধ্যমে আসবে ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মাধ্যমে আসবে, কিন্তু ওদের ধারণা ছিল ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসবে। এজন্য ওরা বলেছিল যে ইসহাক আলাইহিস সালামের বংশের মাধ্যমে যদি শেষ নবী আগমন করে তাহলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিব, অর্থাৎ তার ধর্মকে আমরা মেনে নিব, তার আনুগত্য করব। আর যদি ইয়াকুব আলাইহিস সালামের, ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা মানব না। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাবেন। যখন ওরা দেখলো যে ইসমাঈল আলাইহিস সালামের বংশের মাধ্যমে দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, তখন ওরা বলছে যে আমরা মুহাম্মদকে মানি না। এজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ভূমিষ্ঠ হয়েছেন, সেই জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরবর্তী সময় পর্যন্ত ইহুদিরা আল্লাহর রাসূলের সাথে দুশমনি করে গেছে। আজও পর্যন্ত সেই দুশমনি তাদের চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত তারা মুসলমান এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারীদের প্রতি তাদের দুশমনি থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবেই। আর হক বাতিলের লড়াই কিয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, এই প্রতিহিংসার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা মানে নাই এবং কিয়ামত পর্যন্ত ইহুদিরা মানবেও না। আল্লাহ তাআলা এর জন্য কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলেছেন, হে নবী, আপনি যতক্ষণ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মে, আপনি যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, আজকের সেই প্রতিহিংসার
আগুন তারা মুসলমানদেরকে মেরে শেষ করে তারপরে সেটা প্রমাণ করতেছে। তো যখন ইহুদিরা এবং খ্রিস্টানরা ওরা যখন দেখলো যে মাহদী আলাইহিস সালাম যে আসবেন এই বাইতুল মুকাদ্দাসে এবং একটা দল আসবে, কালো পতাকা বাহী একটা দল খোরাসান থেকে আসবে, রাসূল বলেন ওই মুজাহিদের দলের সাথে কালো পতাকা থাকবে, ওদেরকে বাধা দেওয়ার সাধ্য কারো থাকবে না, যারাই আসবে এদেরকে ওরা শেষ করে দিবে। তো রাসূল বলেন বরফের উপরে যদি হামাগুড়ি দিয়াও হয় তারপর তোমরা ওই দলে শামিল হয়ে যাবে, কারণ ওই দলকে কেউই রুখতে পারবে না। এক সময় তারা খোরাসান থেকে আসতে আসতে তারা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস তারা বিজয় করে নেবে। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণী যদিও আমরা জানি না, কিন্তু ইহুদিরা খুব ভালো করে জানে এই সমস্ত ভবিষ্যৎবাণী, এবং দাজ্জাল আসবে, মাহদী আসবে, এই সমস্ত ভবিষ্যৎবাণী তারা জানার পরে তারা চিন্তা করলো দাজ্জাল তো আমাদের বন্ধু, তাহলে বন্ধুকে সহযোগিতা করার জন্য আমাদের প্রাণ কেন্দ্র বানাতে হবে ফিলিস্তিন এবং গাজা, আশেপাশে যে সমস্ত এলাকা আছে এই এলাকাগুলোকে আমাদের আয়ত্তে এনে একটা প্রাণ কেন্দ্র বানিয়ে রাষ্ট্র বানায়া তারপরে সারা পৃথিবী তারা পরিকল্পনা নিছে, যেটাকে বলা হয় জায়োনিজম। এই জায়োনিজমের অর্থ হলো ইহুদিদের একটা পরিকল্পনার নাম। সেই পরিকল্পনাটা হলো যে তারা মনে করে সারা পৃথিবী শাসন করার অধিকার একমাত্র ইহুদিদের। ইহুদিরা মনে করে যে সারা পৃথিবী শাসন করার অধিকার একমাত্র আমাদের, আর কারো না। এজন্যই তারা বুদ্ধি করে অল্প অল্প ইহুদিরা বিভিন্ন জায়গা থেকে এসে ফিলিস্তিনের মুসলমানদের থেকে কিছু জায়গা খরিদ করেছে, চড়া মূল্যে খরিদ করে করে। একটা সময় 1917 সালে ফিলিস্তিনে ইহুদিদের পার্সেন্টেজ ছিল 8%, কিন্তু তারা জমি ক্রয় করে 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 বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা জড়ো হয়ে হয়ে 1947 খ্রিস্টাব্দে আপনার ইহুদিদের সংখ্যা দাঁড়িয়ে গেছে প্রায় 37% অথবা 38%। এরকম যখন ইহুদিরা জড়ো হলো, ওখানে জড়ো হয়ে মুসলমানদের থেকে চড়া মূল্যে যখন আপনার জমিগুলা ক্রয় করে নিতেছিল, মুসলমানরা দেখলো যে চড়া মূল্যে তো জমি বিক্রি করলে টাকা পাওয়া যাবে, তারা তো ওদের ষড়যন্ত্র আর বুঝতে পারে নাই। আর ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের কাছে জমি বিক্রি করা তো নাজায়েজ না। হ্যাঁ, নাজায়েজ কখন? যখন বুঝতে পারবো যে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা লিপ্ত হবে, তখন সেই ক্ষেত্রে জমি বিক্রি করা নাজায়েজ হতে পারে। কিন্তু মুসলমানরা সাধারণভাবে তাদের কাছে জমি বিক্রি করে যখন দিয়েছে, আস্তে আস্তে ওরা দল ভারী করে এরপরে শুরু করলো মুসলমানদেরকে হত্যা, জায়গা থেকে উৎখাত, দেশ থেকে তাড়ানোর সিদ্ধান্ত ওরা গ্রহণ করে। আজও পর্যন্ত সেই চক্রান্ত, সেই মুসলমানদের হত্যা করা আজও পর্যন্ত ওরা চালিয়ে যাচ্ছে। ওদেরকে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল রাষ্ট্র থেকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস করা না হবে, ততক্ষণ পর্যন্ত ওরা ফিলিস্তিন এবং গাজার মুসলমানদেরকে শুধু না, ওদের টার্গেট হলো জায়োনিজম, যে টার্গেট অর্থাৎ সারা পৃথিবী ওদের শাসন করার যে অধিকার ওরা মনে করে, এজন্য ওদের টার্গেট হলো শুধু ফিলিস্তিন না, ফিলিস্তিন হলো ওদের টার্গেটের মূল কেন্দ্রস্থান, এটা ওরা ধ্বংস করবে না। গাজা ওদের ধ্বংস করার মূল উদ্দেশ্য হলো যে মুসলমানদেরকে শেষ করে ওই জায়গাটা ওরা দখল করে, ওখানে ওরা বসবাস করবে এবং সারা পৃথিবী ওরা শাসন করবে। এরপরে টার্গেট হলো আরব দেশ, আরব দেশ দখল করার ওরা চিন্তা ভাবনা করবে পরবর্তীতে। সম্মানিত উপস্থিতি, আজকের যেই নির্যাতন মুসলমানের সন্তানদের উপরে, মুসলমানদের উপরে, মা বোনদের উপরে যেইভাবে মিসাইল মেরে, যেইভাবে রাসায়নিক অস্ত্র মেরে, তারপরে বোম্বিং করে যেইভাবে হত্যা করতেছে, আসলে উদ্দেশ্য ফিলিস্তিন দেশটাকে ধ্বংস করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মুসলমানদেরকে শেষ করে এরপরে ফিলিস্তিন দখল নেওয়া। আমরা কিন্তু এই নিউজও জানি এবং পিছনে আমরা দেখেছি ইহুদিরা দীর্ঘদিন যাবত পর্যন্ত বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছিল, ওরা কিন্তু ধ্বংস করে নাই, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় নাই, ওই মসজিদের কাছেও আসতে দেয় নাই। ওদের মূল টার্গেট হলো এটা দখলে রাখতে হবে এবং এখানে থেকে সারা বিশ্ব ওরা শাসন করবে। সম্মানিত উপস্থিতি, মুসলমান আমরা, জমিন আল্লাহ,
মুসলমান আমরা, জমিন আল্লাহ আমাদেরকে দিয়েছে। হামারা হামারা মুসলিম, মুসলমান আমরা। হিন্দুস্তান হামারা, ফিলিস্তিন হামারা, গাজা হামারা, সারে জাহান হামারা, সমস্ত জমিন হলো মুসলমানদের। কিন্তু ওরা মুসলমানদেরকে শেষ করে ওদের টার্গেট হলো সারা পৃথিবী শাসন করবে। এজন্য সম্মানিত উপস্থিতি, মুশরিকদের সাথে বন্ধুত্ব করা যাবে না। মুশরিকরা আমাদের বন্ধু নয়, ওরা চিরশত্রু। ইহুদিরা আমাদের বন্ধু না, ওরা আমাদের চিরশত্রু। ওরা ওদের সাথে বন্ধুত্ব। আজকের দেখেন পশ্চিমা রাষ্ট্রগুলো সব ইসরায়েলি, নেতানিয়াহুর সাথে ভালো সম্পর্ক। আবার আমাদের মুসলিম রাষ্ট্র এই যে কয়েকদিন আগে যে তারা কিভাবে মুসলমানদেরকে মারতেছিল, এই অবস্থার মধ্যেও কপাল পোড়া আরবের এক মন্ত্রী এই ইসরায়েলের এক মন্ত্রীকে দাওয়াত দিয়া সেখানে তারা আপ্যায়ন করেছে। অনেক হাসাহাসি, কত কিছু বুঝাইতে চায়। আরব রাষ্ট্রের শাসকরা বুঝাইতে চায় আমরা তোমাদের পক্ষে আছি, তোমরা যা করো তা আমরা খুশি মনে মেনে নিতেছি। আসলে তো আরবের শাসকরা মুনাফিক, ওরা তো বেঈমান, ওরা মুসলমান হতে পারে না। আপনি মনে করেন পাগড়ি একটা লাগাইলো, লম্বা একটা আবা কাবা লাগাইয়া আর বাইতুল্লাহর সামনে গিয়ে আল্লাহু আকবার দিলি আল্লাহ আল্লাহ কবুল করে নেবে, এটা না। বেঈমানদের সাথে গোপনে যারা আতাত রাখবে, যে মুসলিম শাসকরা, ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। ওরা হলো জাতির সাথে গাদ্দারি করে, ওরা হলো মুনাফিক। কথা ঠিক না? ঠিক। আজকের এই মুসলমানদের পক্ষে যারাই কথা বলবে না, এরা হলো এক নম্বরে মুনাফিক, দুই নম্বরে এরা বেঈমানদের দালাল। যেমন বাংলাদেশে আহলে হাদিসদের মধ্য থেকে জমশেদ মজুমদার একজন বড় নাম্বার হুজুর, মাঝে মাঝে দেখবেন ঘরের বাজার.com বেচা কিনা করে, হানিনা বিক্রি করে। হেতে চেতাচেতি শুরু করে দিছে যে তুমি মুসলমান হইয়া তুমি নামাজ পড়ো না, আর তুমি ফিলিস্তিনের পক্ষ হইয়া ইসরায়েলের বিরোধিতা করো, তোমার এই বিরোধিতার কোনো লাভ নাই। চিন্তা করেন, এক সন্তান, তার বাবা মারা গেছে, কিন্তু সন্তান নামাজ পড়ে না। এখন বাবা মারা যাওয়ার কারণে সন্তান কান্না করতেছে। হুজুর যাইয়া কয় তুমি নামাজ পড়ো না, তোমরা বাবার জন্য কান্না করে কোনো লাভ নাই। কথা ঠিক না? ঠিক। তার এই কথা আর এই ঘটনা আমি যে বললাম, উদাহরণ দিলাম, এক না ভিন্ন। তাহলে আজকের সে এর গত 2-1 বছর আগেও এই গাজা এবং মুসলমানদের পক্ষে যখন মুসলমানরা মিছিল মিটিং শুরু করে দিয়েছে, তখন সেও ইসরায়েলের পক্ষে হইয়া মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিছে। আজও দেখলাম যে সে ফিলিস্তিনের মুসলমানদের জন্য, গাজার মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা মিছিল করে, রাস্তায় নামে, প্রতিবাদ জানায়, আর সে তার ঘরের বাজার.com নিয়ে বৈশা সে বলতেছে তুমি নামাজ পড়ো না, আর ফিলিস্তিনের মুসলমানের জন্য তোমার অন্তরে রক্তক্ষরণ হয়, এই রক্তক্ষরণ দিয়ে কোনো লাভ নাই। এই যে ইসরায়েলের টাকা খাইয়া মুসলমানদের ঈমান বিক্রি করতেছে, ঈমান নষ্ট করতেছে, এতে আর কোনো সন্দেহ নাই। কথা ঠিক না? ঠিক। আমরা তো মনে করতেছি আহলে হাদিসের বড় নাম্বার হুজুর, কিন্তু আসলে যে ইহুদি এবং খ্রিস্টানদের দালাল হয়ে বসে আছে, এটা খবর আমাদের নাই। টাকা খাইলে তাদের পক্ষে কথা বলতে হবে, তা না হলে এই দেশে যখন ইংরেজরা 200 বছর শাসন করেছিল, তো ইংরেজরা দেখছে যে আমাদের পক্ষে যদি গাদ্দার কিছু মুসলমান না থাকে, তাহলে মুসলমান শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যে ফতোয়া জারি করেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে এখন যুদ্ধ করা মুসলমান, হিন্দু, অমুসলিম সবার উপরে ফরজ হয়ে গেছে, এই ফতোয়ার বিরুদ্ধে ওরা কোন স্লোগান যখন দিতে পারে নাই, তখন মীর জাফর নামে কিছু দালালরা মুসলমানদের থেকে টাকা দিয়ে কিনে এরপরে রেডি করছে। এর মধ্যে থেকে কিছু আহলে হাদিস ভাই ছিল, এরাও ফতোয়া দিছে যে আসলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা এখন ফরজ না। তো এখন সমস্ত পৃথিবী থেকে, এমনকি যুক্তরাষ্ট্র থেকে মুসলমানরা স্লোগান দিতেছে। সমস্ত মুসলিম কান্ট্রিগুলো থেকে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হয়। এই সময় বাংলাদেশে বৈশা টুপি আর দাড়ি লাগাইয়া সে যদি বলে যে তুমি নামাজ না পড়লে ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে তোমার যদি রক্তক্ষরণ হয়, তাহলে এই রক্তক্ষরণ করা কোনো লাভ নাই। বুঝা গেল যে সে ইসরায়েলের টাকা খাইয়া এরপরে বাংলাদেশের মুসলমানদের সে ঈমান নষ্ট করতেছে। কথা ঠিক না? ঠিক। দালালগুলো চিনতে হবে
আমাদের ঈমান ঠিক রাখতে হবে, আমল ঠিক রাখতে হবে। এরাই দেখবেন ওয়াজের ময়দানে গিয়া হাত আপনি মাথায় বানবেন না নাভির নিচে বানবেন, না নাভির উপরে বানবেন, এ নিয়ে দ্বন্দ্ব করে। কথা ঠিক না ব্যাঠি? এরপরে আপনি কেমনে নামাজে দাঁড়াইবেন এগুলা নিয়ে দ্বন্দ্ব করে, মুস্তাহাব নিয়ে দ্বন্দ্ব করে। এই দ্বন্দ্ব করে করে মুসলমানদের মাঝে আজকে ডিভাইডেড তৈরি করেছে এরা। কথা ঠিক না ব্যাঠি? কিন্তু আমরা তো মনে করি লম্বা দাঁড়িয়েছে, টুপি এক লাগাইছে, ভাগনি লাগাইছে, লম্বা জুব্বা, একই মিথ্যা কথা বলতে পারে, একই ইহুদি খ্রিস্টানদের দালালি করতে পারে। আরে আপনারা জানেন না, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এমন কিছু ইহুদি এবং খ্রিস্টানরা ওরা মুসলমানদেরকে ডিভাইডেড তৈরি করার জন্য নামদারি কিছু মুসলিম আলেম ওরা তৈরি করে ছেড়ে দিচ্ছে। ওদের কাজই হলো মুসলমানদেরকে খালি ডিভাইডেড করবা, যাতে কখনো মুসলমান ঐক্যবদ্ধ হতে না পারে। কথা ঠিক না ব্যাঠি? আজকের যদি সমস্ত পৃথিবীর সমস্ত কান্ট্রি, মুসলিম কান্ট্রি গুলোর শাসকরা যদি এক এবং ঐক্যবদ্ধ হয়ে যদি এই ইসরায়েলের বিরুদ্ধে যদি স্লোগান দিত, বলেন ইসরায়েলরা গাজার মুসলমানদের উপরে অত্যাচার করতে পারত? আরবের শাসকরা যদি আজকে বলতো আই বেড়া বেশি বাড়াবাড়ি করলে তেল বন্ধ, খবর হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠি? কিন্তু ওরাও তো টাকা খায়া বয়ে আছে। ওরা চিন্তা করে যদি ইহুদির বিরুদ্ধে আমরা এখন স্লোগান দেই, চেয়ার ছুটে যাইব, ক্ষমতা যাইব, নারী পাবো না, টাকা পাবো না, অর্থ পাবো না। কথা ঠিক না ব্যাঠি? কিন্তু ফিলিস্তিন যদি ওরা দখল করতে পারে, যদিও পারবে না, খোদার কসম ফিলিস্তিন ওরা দখল করতে পারবে না। গাজা যদি ওরা শেষ করে দিতেছে, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা এক সময় শেষ হয়ে যাবে। রাসূল বলেন যে গাছের পিছনে যখন ইহুদিরা পালাবে, পাথরের পিছনে যখন ইহুদিরা পালাবে মুসলমানদের ভয়তে, তখন পাথর জবান খুলে যাবে। পাথর বলবে হে মুসলিম, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, ওরে হত্যা কর। এরপরে গাছের জবান খুলে যাবে, গাছ বলবে হে মুসলিম, হে ভাই, আমার পেছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, ওরে হত্যা কর। এজন্য ওরা চিন্তা করে দেখছে আল্লাহর রাসূল বলছেন সব গাছ খবর কয়া দিবে, সব পাথর বলে দিবে ইহুদিরা লুকায় আছে। কিন্তু একটা গাছ আছে, কারকাত নামক একটা গাছ, যেই গাছের পিছনে ফলাইলে ওই গাছ কোনো শব্দ করবে না। এজন্য ইহুদিরা ওই গাছটাকে সংরক্ষণ করে এখন ইসরায়েলের ভিতরে এই গাছ রোপণ করতেছে। কিন্তু আমাদের তো কোনো খবর নাই, আমরা ঘুমায় আছি, আমরা ঘুমের মধ্যেই আছি। কিন্তু ইহুদির টার্গেট হচ্ছে শুধু ফিলিস্তিন আর গাজা নয়, ইহুদিদের টার্গেট হচ্ছে ফিলিস্তিন দখল করার পরে, গাজা দখল করার পরে এবার আরবের দেশগুলো দখল করবে। পশ্চিমা সব রাষ্ট্র তো তাদের পক্ষে আছে, এরপর আস্তে আস্তে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো ওরা দখল করবে। দেখেন না, এই যে ভারতের সরকার, আমেরিকা, ট্রাম্প সহ সবগুলো এক। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন সব কুফররা এক, সব কাফেররা এক, কিন্তু মুসলমান আমরা এক হতে পারি না। কথা ঠিক না ঠিক? হতে পারি না কেন? ওই যে জমশেদ মজুমদারের মতন মুনাফিক যারা আছে এগুলোর কারণে। কথা ঠিক না ঠিক? আমরা যখন ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দেই, এরা তখন ডিভাইডেড তৈরি করার জন্য একটা মেসেজ ছেড়ে দেয়। কথা ঠিক না ঠিক? এজন্য এই সমস্ত দালালদেরকে আমাদের চিহ্নিত করে, আমাদের শত্রু মিত্র কারা এদেরকে চিহ্নিত করে, এরপরে আমাদের ঈমান আমল হেফাজত করে চলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন গাজার মুসলমানদের জন্য কান্না করা এটা তো আমাদের জন্য কর্তব্য, কান্না ছাড়া তো আমাদের কোনো পথ নাই, আমরা কিছু করতেও পারতেছি না। যদি মুসলিম রাষ্ট্রগুলোর শাসকরা আজকের যদি সীমান্তের এরিয়া যদি ছেড়ে দিত এবং জিহাদের জন্য ডাক দিত, তাহলে আমার তো মনে হয় বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম জিহাদে ঝাঁপায় পড়তো। কথা ঠিক না? আর একটা কথা মনে রাখতে হবে, যখন কোন মুসলমান পৃথিবীর কোন মুসলিম কান্ট্রির ভিতরে কোন মুসলমানদের উপরে বেঈমানদের পক্ষ থেকে যখন আক্রমণ আসবে, তখন ওই রাষ্ট্রের ভিতরে যত মুসলমান আছে ওই মুসলমানদের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। যখন ওই মুসলমানরা ব্যর্থ হয়ে যায়, তখন পার্শ্ববর্তী মুসলিম কান্ট্রিগুলোর মুসলমানদের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। যখন এরা ঐক্যবদ্ধ হয়ে বেঈমানদের সাথে লড়াই করতে গিয়ে যখন এরাও হেরে যায়, তখন পার্শ্ববর্তী মুসলমান কান্ট্রি যারা আছে মুসলিম, এদের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। আজকের খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি
ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যখন মুসলমানদের উপরে বেঈমানরা আক্রমণ করবে তখন মুসলমানদের উপরে জিহাদ করা ফরজ হয়ে যায়। আজকের গাজার মুসলমানদের উপরে আক্রমণ করা, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে আক্রমণ আর বোম্বিং করা হচ্ছে, এগুলো দেখে আজকের মুসলমানরা বসে থাকতে পারে না। কথা ঠিক না ঠিক? আজকে সারা পৃথিবীর মুসলমানদের উপরে এখন জিহাদ ফরজ হয়ে গেছে, ফরজে আইন। আজকের যার যার জায়গা থেকে সে জিহাদে ঝাঁপায় পড়বে। আপনি গাজার মুসলমানদের জন্য কান্না করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, তবে এখন আর্থিকভাবে অর্থনৈতিক শক্তি কিভাবে তাদেরকে দেওয়া যায় সেই চেষ্টা করা। আর একটা হলো সামরিক শক্তি। সামরিক শক্তি এখন তাদের বেশি প্রয়োজন। আজকের মুসলিম কান্ট্রিগুলো থেকে যদি আরব আমিরাত থেকে আপনার মনে করেন 50,000 সৈন্য, তারপরে তুরস্ক থেকে 50,000 সৈন্য, ইরান থেকে 50,000 সৈন্য, ইরাক থেকে 50,000 সৈন্য, মিশর থেকে 50,000 সৈন্য, বাংলাদেশ থেকে 1 লক্ষ সৈন্য, এইবারে পাকিস্তান থেকে 1 লক্ষ সৈন্য, এইভাবে পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো থেকে 50,000 সৈন্যবাহিনী যদি প্রেরণ করা হয় ইসরায়েল, তাহলে ইসরায়েলের কোনো নাম পৃথিবীর বুকে থাকতে পারবে না। কথা ঠিক না? কিন্তু কই, মুসলিম শাসকরা আছে চেয়ার নিয়ে ঘুমায় আছে। তবে মনে রাখতে হবে, আজকের শুধু গাজার মুসলমানরা কান্না করতেছে আর বাকি মুসলিম শাসকরা ঘুমাইতেছে, ব্যাপারটা এমন না। কান্না আপনাদেরও করতে হবে যদি আজকের ঐক্যবদ্ধ না হন। কথা ঠিক না হবে? ঠিক। আজকের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে বিদায় ওদের টনক লড়তেছে। আজকের ইহুদিদের পণ্য আমাদের রগ রেশায় ঢুকে গেছে। এমন কোন ঘর নাই কি হুজুর বলেন আর গায়রে হুজুর বলেন, প্রত্যেকের ঘরে ঘরে ইহুদিদের পণ্য। আজকে আপনি যখন লাক্স একটা সাবান কিনবেন, এটার পার্সেন্টেজ চলে যায় অটোমেটিক ইহুদিদের কাছে। আপনি যখন মিস্টাইল, এটার কি কয়, কফি যখন আপনি বানায় খাবেন, ওদের বানানো, এটার একটা পার্সেন্টেজ ওদের চলে যায়। তাহলে আমরাই সহযোগিতা করতেছি অর্থনৈতিক ভাবে, কিন্তু আমাদের তো খবর নাই। আমরা অর্থনৈতিক ভাবে তাদেরকে চাঙ্গা করে দিতেছি, সেই টাকা দিয়ে তারা রাসায়নিক অস্ত্র বানায়া এরপরে তারা বোম্বিং করে মুসলমানদেরকে হত্যা করতেছে। আমাদের টাকা দিয়ে তারা আমাদেরকে মারতেছে। এরপরে ইহুদিরা কত শক্তি অর্জন করেছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। গুগলের মাধ্যমে এমন অ্যাপস ওরা তৈরি করেছে সার্বক্ষণিক। আজকের আমি ইতিহাস পড়ে দেখলাম, ইহুদির বাচ্চারা এতটা নিকৃষ্ট, এতটা খারাপ, ওদের ধর্মে যারা জন্ম হয়, ওরা যদি ধর্ম পরিবর্তন করে তাহলে সে আর ইহুদিদের ধর্মে আসতে পারে না। ওদের ধর্মটা এতটা নিকৃষ্ট, অর্থাৎ ইহুদি হয়ে কেউ যদি জন্ম নেয় তার ইহুদি থাকতে হবে। তাদের ধর্মটা এমন। তো ওরা অ্যাপস তৈরি করছে, এমন অ্যাপস তৈরি করছে, আপনি কোথায় আছেন অ্যাপসের মাধ্যমেও জানতে পারবে। ওদের সৈন্যবাহিনী ফিলিস্তিনের মুসলমানেরা কোন জায়গায় গ্রেফতার করে, কোন জায়গায়, কোন বিল্ডিং এর কোন রুমের ভিতরে গ্রেফতার করে আটকায় রাখছে, অ্যাপসে ওদেরকে বলে দিতেছে। চিন্তা করেন কত দূর পর্যন্ত তারা অগ্রসর হয়েছে। তারা গুগলের মাধ্যমে, অ্যামাজন একটা অ্যাপস তৈরি করেছে। এইভাবে অ্যাপস তৈরি করে করে এরপরে তারা প্রযুক্তির মাধ্যমে, দিক নির্দেশনার মাধ্যমে ওরা কিবোর্ডে টিপ মানে ওখানে বোম পড়ে জায়গায় শেষ। আল্লাহ না করুক সব রাষ্ট্রগুলো যদি ওরা ইহুদিরা পারবে না, যদি কখনো পারে, আর পারতে পারতে যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে, হয়ে যাবেন চিল্লা চিল্লি ছাড়া কিছুই না। কথা ঠিক না? ঠিক। আকাশ থেকে খালি চায়া দেখবেন যে খাদ্য ভরতেছে, পরে দেখবেন যে খাদ্য না তো বোম পড়তেছে, তো নিচে শেষ। এজন্য এখনো সময় আছে। আমরা তো ঘুমায় কাটায় দিতেছি, নামাজের খবর নাই, সুন্নাতের খবর নাই, গুনাহ করে করে জীবনটারে শেষ করতেছি, পার করতেছি। আর ওরা ওদের টার্গেট অনুযায়ী আগাইতেছে। একটা ইহুদির বাচ্চাও বসে নাই। প্রত্যেকটা ইহুদির বাচ্চারা ওরা যখনই বড় হয়, ওদের বিবেক যখন সম্পূর্ণ হয়, ওরা ওদেরকে কাজে লাগায়। আর একটা কি জানেন, পৃথিবীর ইতিহাসে মুসলিম রাষ্ট্রগুলা, যত মুসলিম শাসকরা পরাজয় বরণ করেছে,
এবং মুসলিম রাষ্ট্রগুলো ইহুদি এবং মুশরিকরা কেড়ে নিয়েছে, এর পেছনে ছিল ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে মুসলিম নামক কিছু দালাল মুনাফিক এবং মুসলিম শাসকদেরকে মদ আর নারী দিয়ে সব সময় আকৃষ্ট করে রাখতো। বাহিরের অবস্থা থেকে তারে ওই রুমের ভিতরে রাইখা দিত, এদিকে খবর নাই, তারা আস্তে 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 কইরা পুরা দেশটারে তারা গ্রাস করে নিত। আপনি যদি সেই তারিক বিন জিয়াদের ইতিহাস যদি পড়েন, স্পেন 800 বছর মুসলমানরা শাসক করেছে, মাত্র 12,000 সৈন্য নিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে তারিক বিন জিয়াদ যখন এই 12,000 সৈন্য বাহিনী নিয়ে যখন সেই স্পেনে ঢুকছে, তো যেই জাহাজে করে তারা গিয়েছিল সেই জাহাজগুলো আগুন দিয়ে পোড়ায় দিছে। সৈন্য বাহিনীরা জিজ্ঞাসা করলো সেনাপতি তারিক বিন জিয়াদকে যে আপনি যে আমাদের যানবাহনগুলা শেষ করে দিলেন, আমরা যদি হেরে যাই তাহলে কোথায় যাব? তখন তারিক বিন জিয়াদ এমন এক বক্তৃতা দিয়েছিলেন যা আজও ইতিহাসের পাতায় আছে। তিনি বলেছিলেন, আমরা মুসলমান, আমরা এমন এক জাতি, আমরা সামনে অগ্রসর হই, কখনো পিছনে যাই না। কথা ঠিক না বেঠিক? আমাদের সামনে যেতে হবে, হয় আমরা বিজয় লাভ করব, নয়তো শাহাদাত বরণ করব। মাত্র 12,000 সৈন্য নিয়ে তারিক বিন জিয়াদ সেই স্পেনের ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিল আর তরবারি নিয়ে আগায় গেছে, সেই ইহুদি এবং খ্রিস্টানরা সবগুলা পালায় গেছে। 800 বছর মুসলমানরা স্পেন শাসন করেছে। 800 বছর পরে গিয়ে মুসলমানরা যখন ঘুমায় গেছে, আর রানী ইসাবিলা আর ফার্নিনান্ড খ্রিস্টান রাজা, ওরা নারী আর মদ দিয়া মুসলিম শাসকরে ভূত বানায়া ভিতরে রাইগা দিছে। ওদিকে আস্তে 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 কইরা মুসলমানদের সেই স্পেন যখন ওরা দখল করে নিছে, যখন বাদশার ঘুম ভাঙছে যে হায় আমার দেশ তো সব নিয়ে গেল, তখন আর কিছু করার ছিল না। তখন বাদশাহ নিজের চাবি খ্রিস্টানদের হাতে দিয়া এরপরে খ্রিস্টানরা বলছে যদি ওই জাহাজে উঠো তাহলে মুক্তি পাবা, আর এই মসজিদের ভিতরে যদি ঢুকো তাহলে মুক্তি পাবা। এটা ছিল ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত। মুসলমানরা বুঝে নাই। যখন মুসলমানরা তাদের কথা অনুযায়ী ওই মসজিদের ভিতরে ঢুকেছিল, তখন মসজিদে ঢোকার পরে মসজিদের দরজাগুলো লাগায় দিয়া তারপরে চতুর্দিক থেকে আগুন লাগায় দিছে। এরপরে যারা জাহাজে উঠেছে জাহাজ নদীর মাঝখানে নিয়ে তারপরে ভাসায় দিয়েছে পানির ভিতরে, সব মুসলমানরা শেষ হয়ে গেছে। সেই স্পেন কিন্তু এইভাবে শেষ হয়ে গিয়েছিল। মাত্র 3,000 সৈন্যবাহিনী নিয়ে খালিদ বিন ওলীদ রোমান সৈন্য 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যখন খালিদ বিন ওলীদ সেই মুতার প্রান্তরে যখন ঝাঁপায় পড়েছিল, তখন 2 লক্ষ সৈন্য সশস্ত্র নিয়ে যখন রোমান সৈন্যরা দাঁড়ায় গেছে এক পাশে, আর এক পাশে ছিল আল্লাহ রসুলের পালক পুত্র যায়েদ বিন হারেসা, এরপর আব্দুল্লাহ ইবনে রাওহা, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সেনাপতির নাম রাসূল উল্লেখ করেছেন। যদি যায়েদ শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ সেনাপতি হবে, আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে সেনাপতি হবে। আর জাফর রাদিয়াল্লাহু যদি শহীদ হয়ে যায়, হ্যাঁ মুসলমানরা তোমরা নিজেরা পরামর্শ করে একজন সেনাপতি নির্বাচন করে তারপরে যুদ্ধ পরিচালনা করবে। সেই মুতার প্রান্তরে যখন 3,000 সৈন্যবাহিনী পাঠানো হয়েছে, আর মুসলমানরা মুতার প্রান্তরের কাছাকাছি গিয়ে যখন জানতে পারলো যে অপরপক্ষ রোমান সৈন্য হলো 2 লক্ষ, তখন তারা পরামর্শ করলো যে মদিনায় আমরা খবর পাঠাই, আল্লাহ রসুল বেশি সৈন্যবাহিনী পাঠাক, তারপর আমরা যুদ্ধ করি। তখন সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন গর্জন করে উঠেছিল, হে মুসলমানরা, আমরা যুদ্ধ করি সৈন্যবাহিনীর দিকে তাকায় না, আমরা যুদ্ধ করি জমিনের ভিতরে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের সৈন্যবাহিনী দেখা উদ্দেশ্য না। কথা ঠিক না বেঠিক? 3,500 সৈন্যবাহিনী সাহাবায়ে কেরাম মুতার প্রান্তরে যখন ঝাঁপায় পড়েছিল, তখন যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায়। আব্দুল্লাহ যখন ইসলামের ঝান্ডা হাতে নেয়, তিনিও শাহাদাত বরণ করেন। জাফর রাদিয়াল্লাহু এর পরে শহীদ হয়ে যায়। 3 জন সেনাপতি যখন শহীদ হয়ে গেল, 4th নম্বরে মুসলমানরা পরামর্শ করে খালিদ বিন ওলীদ, আল্লাহর তরবারি সাইফুল্লাহ, তার হাতে তরবারি ইসলামের ঝান্ডা যখন উঠায় দিল, সেই খালিদ বিন ওলীদ কিন্তু মাত্র 3,000 সৈন্যবাহিনী নিয়ে যখন ওই রোমান সৈন্যের সামনে দাঁড়ায় গেছে, ইতিহাস আজও সাক্ষী, হাদিস সাক্ষী, রাসূল বলেছেন যে ওই 3,000 সৈন্যবাহিনী নিয়ে যখন খালিদ বিন ওলীদ তরবারি নিয়ে আঘাত শুরু করছে, একটা নয়, দুইটা নয়, 9টা তরবারি ভেঙে সেই 2 লক্ষ সৈন্যবাহিনীকে জমিনের সাথে মিশা ইসলামের পতাকা জমিনে উড্ডীন করে আজও পৃথিবীতে ইতিহাস কায়েম করে দেখিয়ে দিয়েছেন। হে মুসলমানরা, তোমরা অস্ত্রের কোনো ভয় পাবে না,
তোমরা দেখবা আল্লাহ তাআলা সন্তুষ্ট। আর কোরআন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যদি তোমরা ঝাঁপায় পড়ো বেঈমানের বিরুদ্ধে, তাহলে ওই বদরের প্রান্তরে যে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছিল, আজও তারা জমিনের ভিতরে আছে। তোমরা শুধু এখানে কান্না করবা না, সেই গাজায় গিয়ে যদি তোমরাও ঝাঁপায় পড়ো, তাহলে সেই 5000 ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা আজও সাহায্য করার জন্য প্রস্তুত আছেন। কথা ঠিক না ঠিক? আপনারা বলবেন কান্না করা ছাড়া তো আমাদের উপায় নাই। না, রাসূলও কান্না করতে পারতেন। সেই বদরের যুদ্ধের কাহিনী যদি আপনি পড়েন, আল্লাহ রাসূল মদিনায় থেকে কিন্তু কান্না করতে পারতেন। আল্লাহ রাসূল কান্না করে সেখানে দোয়া করতে পারতেন, আল্লাহ মুসলমানদের পোশাক নাই, মুসলমানদের লুঙ্গি নাই, মাত্র ঈমান আনছে 313 জন সাহাবায়ে কেরাম, তরবারি নাই। হে আল্লাহ, তুমি বদরের প্রান্তরে 1000 কাফেরদেরকে তুমি শেষ করে দাও। এই দোয়া কিন্তু মদিনায় বসে করে নাই। আল্লাহ রাসূল 313 জন সাহাবায়ে কেরামদের কিনিয়া বদরের সেই কূপের পাশে এসে এরপরে ময়দানে ঝাঁপায় পড়ে, তারপরে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে হাত তুলে এমন ভাবে দোয়া করেছিল যে ভূগোল পর্যন্ত দেখা গেছে। এইভাবে দোয়া করে বলেছিল, হায় আল্লাহ, 313 জন আমার উম্মতকে নিয়ে আমি এই যুদ্ধে ঝাঁপায় পড়লাম, এদেরকে যদি তুমি শেষ করে দাও তাহলে তোমার গুণগান করার আর কেউ থাকবে না। হে আল্লাহ, তুমি এদেরকে সাহায্য করো। আল্লাহ রাসূল দেখায় দিয়েছেন, খালি ঘরে বসে কান্না করলে হবে না, ময়দানে নেমে তারপরে ঝাঁপায় পড়তে হবে, তাহলে আল্লাহর নুসরাত আসবে। কথা ঠিক না ঠিক? সেই বদরের প্রান্তরে সাথে সাথে আল্লাহ তাআলা 5000 ফেরেশতাদেরকে বলছে, যা গিয়া মুসলমানদেরকে সহযোগিতা কর। 5000 মুসলমানদের সাথে 313 জন মুসলমানদের সাথে 5000 ফেরেশতারা এমন ভাবে সহযোগিতা করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, এক সাহাবী বলেন, আমার তরবারি নাই। রাসূলের কাছে গিয়ে বললাম, হায় আল্লাহর রাসূল, আমার তো তরবারি নাই, আমি কি করব? আল্লাহ রাসূল খেজুরের ডাল ভেঙে আমার হাতে দিয়ে দিলেন। ওই সাহাবী বলেন যে আমি এক বেঈমানকে লড়াই করার জন্য যখন সামনে আগায় গেলাম, বেঈমানকে আমি খেজুরের ডাল দিয়ে কোপ দিব, কোপ দেওয়ার আগেই দেখলাম যে তার কল্লা আলাদা হয়ে গেছে। এই ছিল মুসলমানদের ইতিহাস। আজকের সেই ইতিহাস আমরা ভুলে গেছি। কথা ঠিক না ঠিক? আমাদের অবস্থান আমরা ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, দুই দল আমাদের শত্রু। কয় দল? সবাই বলেন, দুই দল। 1 নম্বর ইহুদি, 1 নম্বর, 2 নম্বর মুশরিক। মুশরিকদের মধ্যে সব দল আছে। কথা ঠিক না ঠিক? মুশরিকের ভিতরে খ্রিস্টানরাও যেমন আছে, হিন্দুরাও আছে। আজকের ভারতের ভিতরে দেখেন মসজিদে আগুন, মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম অত্যাচার করতেছে। কথা ঠিক না ঠিক? এই ভারতের জন্য যারা মায়া কান্না করে, ওরা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। কথা ঠিক না ঠিক? ভারত করতেছেন কেন? হ্যাঁ, মুসলমানদেরকে মারতেছে, তার জন্য আপনার মায়া কান্না হয় না? এরা হলো নামদারি মুসলমান, মুনাফিক। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সূরাতুর রুমের 31 নম্বর আয়াতে বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। আল্লাহ বলতেছেন মুশরিকদের দলভুক্ত হয় না। অথচ মুসলমানরা পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়ে, জায়ে নামাজ দিয়ে, পাঞ্জাবি পরে, টুপি মাথায় দিয়ে। মুসলমানদের সেই হিন্দুদের শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রায় ওরা যে বাঘ ভাল্লুকের ছবি বানাইয়া এরপরে যে মঙ্গল শোভাযাত্রায় যে আন্দোলন করে, মিছিল দেয়, এই গত ঈদের নামাজ পড়ে মুসলমান নামদারি মুসলমানরা সেই মঙ্গল শোভাযাত্রার সাথে মিলাইয়া হিন্দুদের সাথে এরা ঈদ উদযাপন করেছে। কথা ঠিক না ঠিক? শয়তান বিহি রাজি হো, শয়তান বিহীন রাজি না হো আর রহমান বি রাজি না হোগা। অর্থাৎ আল্লাহ রাজি থাকুক, শয়তানও রাজি থাকুক, শয়তানও না খুশ হোক আর রাজি না থাকুক, আল্লাহ যাতে রাজি না, এই অসন্তুষ্ট না হোক। অর্থাৎ মুসলমানদের পক্ষেও আমরা আছি আর আমরা হিন্দু আপনাদের পক্ষেও আছি। কথা ঠিক না ঠিক? আসতেছে পহেলা বৈশাখ, পান্তা ইলিশ খাইবেন না? হ্যাঁ, ওই রমনা পার্কে গিয়া 4000-5000 টাকা দিয়া জনমের মতন পান্তা ইলিশ কিনা খাইবেন। তোর বাবা মায় জন্ম দিয়া তোরে পান্তা ইলিশ খাওয়ায় নাই যে তোর পহেলা বৈশাখের দিন পান্তা ইলিশ খাইতে হবে মাটির প্লেট কিনে? কথা ঠিক না ঠিক? এরা হলো ওই যে আল্লাহ বিরাজি না হো, অর্থাৎ আল্লাহ যাতে খুশি থাকে আর হিন্দু ভাই আপনারাও যাতে আমাদের প্রতি খুশি থাকে। আপনাদের মঙ্গল শোভাযাত্রায় পহেলা বৈশাখেও আমরা আছি, আবার ঈদের নামাজেও আমরা আছি।
কথা ঠিক না ঠিক? এরা মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ বলেছেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা নবী হিসাবে মেনে নাও আর আমার প্রতি একনিষ্ঠভাবে বিশ্বাস করে থাকো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া না। তো ওরা পহেলা বৈশাখে ওই যে দেখছেন তো আপনারা হয়তো যারা মিডিয়া মুখী এরা দেখছেন যে ওরা বাঘ ভাল্লুকের মানুষের মূর্তি প্রতিকৃতি এগুলা বানায়া এরপরে ওরা ঈদের দিনে নামায় দিছে, মুসলমানদের সাথে এমন ভাবে সিস্টেম করে দিছে। আবার এক উপদেষ্টা নাস্তিক এত কয়ে আলাইছে যে মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের নামাজ রোজার মতোই। নাউজুবিল্লাহ আইব না মুখ দিয়া? মঙ্গল শোভাযাত্রা বলে মুসলমানদের নামাজ রোজার মতো। আবার প্রধান উপদেষ্টার উপদেষ্টা হয়ে বয়ে আছে। চিন্তা করেন। আবার এই দেখবেন টুপি মাথায় দিয়ে মুসলমানদের সাথে আপনাদের সাথেও আছে। কথা ঠিক না ঠিক? এগুলো হলো মুনাফিক মার্কা মুসলমান। এরা আল্লাহ বিশ্বাস করে না। কথা ঠিক না ঠিক? এদের কথাবার্তা থেকে কাজকর্ম থেকে আমাদের ঈমান আমল হেফাজত করতে হবে। সম্মানিত উপস্থিতি, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাইবেন? সারা বছর কি করছেন আপনি? পান্তা ইলিশ খান না? ওই দিন খাইতে হইব। আবার দেখেন ব্যবসায়ীরা ওই দিন একেবারে চড়া মূল্যে যে ইলিশ মাছ কেজি 2000 টাকা, ওই দিন বেচবে 10,000 টাকা। এরপরে মাটির প্লেট থাকবে সেখানে। আমাদের দেশে বরিশালের ভাষায় কয় আত্মা, যার ভিতরে ফ্যান গালে মার ভাতের মাল গালতো। আগে দেখতাম আমার মা বোনরা ওই যে মাটির একটা এরকম খাদা কয়, অনেক এলাকায় খাদা কয়, আমাকে বরিশালের ভাষায় কয় আত্মা। আত্মর মধ্যে তোমার পান্তা ইলিশ খাইতে হইবে। এই কপাল পরা মুসলমান, লজ্জা লাগে না? আবার রমনা পার্কে গিয়া বিভিন্ন পার্কে বিভিন্ন গার্ডেনে বিভিন্ন জায়গায় গিয়া ছেলে মেয়ে সবাই, আবার যারা যাইতে পারে না হেরা আগের দিনে কি করে জানেন? আমি নিজে সাক্ষী। আগের দিনের রাত্রে, যেদিন আগামীকালকের এই যে 2-1 দিন পরে পয়লা বৈশাখ আইতেছে, গজব। তো এরা কি করে, যারা যাইতে পারবো না বিভিন্ন জায়গায়, এরা বাসায় যেদিন পয়লা বৈশাখ শুরু হবে এর আগের দিন রাত্রে এরা ভাতের ভিতরে পানি দিয়ে রাখে আর ইলিশ মাছ আগের থেকে কিনা ফ্রিজে ফ্রিজিং করে রাখে, রাইখে দিছে, রেডি করে দিছে। ফজর হইতে দেরি, কপাল পরা ফজরে নামাজ পড়ে না, এভান্তা ইলিশ খায়। আচ্ছা আমি গেছি পড়াইতে, আমার ছাত্র স্টুডেন্ট বাসায় গেছে, আমারে বলতেছে পান্তা ইলিশ খাইছেন কেন? আজকের না পয়লা বৈশাখ। আমি তো এটা তো হিন্দুরা খাইবো, আমি কি হিন্দু? কয় আমার মা তো আমারে খাওয়াইছে, আমার মাও খাইছে, আমার বাবাও খাইছে, আমার বোনও খাইছে, আমরা সবাই খাইছি। আমি জনমের মতো খা, আরো বেশি করে খা, খাইয়া খাইয়া হিন্দু হয়ে যা। কথা ঠিক না ঠিক? তোমার মুসলমানদের আদর্শ ভাল লাগে না, কপাল পুরা ফজর পড়ে না, অথচ পান্তা ইলিশ খাওয়ার জন্য পাগল। এজন্যই আল্লাহ বলেছে ওয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের কৃষ্টি কালচার, ওদের আদর্শে তোমরা আনুগত্য করো না। ওরা যা কিছু করে এগুলো থেকে নিজেরে সেভ করো। আচ্ছা হিন্দুরা মন্দিরে যায় আর পূজা দিব না, কি করব না করব, গিয়ে মুসলমানদের জ্বালা এরা পূজাই পালন করতে পারে। কথা ঠিক না বেঠি? আজকের আমাদের অবস্থা এতটা নাজুক হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য কথাগুলো আমি বলছি না। আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমাদের ইতিহাস হলো এমন ইতিহাস যে ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কখনো মুসলমান বেঈমানদের সামনে মাথা নত করতে পারে না। কথা ঠিক না বেঠি? আজকের মুসলিম শাসকরা যারা চুপ হয়ে বসে আছে, ওরা সবগুলা বেঈমানদের দালাল, সবগুলা বেঈমানদের দালাল আর মুনাফিক। ওরা নিজেদের চেয়ার আর ক্ষমতা ঠিক রাখার জন্যই আজকের বেঈমান ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে ওরা কোনো কথা বলে না। কথা বললেই চেয়ার ছুটে যাবে, ক্ষমতা চলে যাবে। তুমি কথা না বললেও তোমার ক্ষমতা চিরস্থায়ী না, আর বললেও তোমার ক্ষমতা চিরস্থায়ী না। কথা ঠিক না হয়েছে? আমি যদি এই মিম্বরে বসে আপনাদেরকে হক কথা বলি, তারপরে এই চেয়ার আমার জন্য চিরস্থায়ী না, আর হক কথা যদি নাও বলি এই চেয়ার আমার জন্য চিরস্থায়ী না। কথা ঠিক না বেঠিক? আজ হোক কাল হোক এই চেয়ার থেকে আবার নামতে হবে। কথা ঠিক না বেঠিক? হয় মরণ দ্বারা হয়ে যাবে, নাহলে চাকরি শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তাহলে এই চেয়ারে বাসটা করে লাভ কি? এত সাময়িক সমস্যা, বসছেন চেয়ারে, দরকার নাই, চেয়ার বাদ, গেলেন গা শেষ। এই চেয়ারে মায়া করে লাভ কি?
আপনি সঠিক পথে চলেন, বীরের জাতি আমরা, কথা ঠিক না বেঠি? তাহলে আমরা, আমাদের শত্রু কারা? ইহুদিরা প্রধান শত্রু আর মুশরিকরা প্রধান শত্রু। কে বলেছেন? বলেন না কেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন এরা হচ্ছে তোমাদের চিরশত্রু। আবার এদের বেলায় আল্লাহ বলছেন এরা চিরকাল জাহান্নামে থাকবে। যারা চিরকাল জাহান্নামে থাকবে হেদের আদর্শ পালন করার জন্য পাগল হয়ে গেছে। হেরা যেই কোয়ালিটির চুল কাটে আপনি সেই কোয়ালিটির চুল কাটেন, হেরা যেই কোয়ালিটির গেঞ্জি গায়ে দেয় আপনি সেই কোয়ালিটির গেঞ্জি গায়ে দেন, হেরা যেই কোয়ালিটির প্যান্ট পরে আপনি সেই কোয়ালিটির হাফ প্যান্ট পরে ঘুরতেছে। যুবক 25 বছর, হ্যাঁ, মনে করেন যে 3 কোয়ার্টার, এই যে রানের অর্ধেক পর্যন্ত এই প্যান্ট পরে সে ঘুরতেছে। বলো, হ্যাঁ, তোর বাবা মার কি টাকা পয়সা নাই? এটা কি সভ্যতা না অসভ্যতা? কথা বলেন। হ্যাঁ, এর বাবা মা কি দেখে না যে আমার সন্তানটা যুবক 25 বছর বয়স, এর রানের অর্ধেক বাইর করে এলাকায় মোটর সাইকেল দিয়ে ঘুরতে আছে, যত মানুষ তার সতরের দিকে তাকাইবে প্রত্যেকের কবিরা গুনাহ হবে। আর যেই সমস্ত মেয়েরা ওড়না ছাড়া ঘোরে, আমি চিন্তা করে দেখলাম একটা জিনিস, যে এই মেয়েটা তো কারো না কারো বাবার সন্তান, কথা ঠিক না বেটি? তাহলে এই মেয়েটা যদি একটু বাহিরে ওড়না ছাড়া করে গেঞ্জি আর প্যান্ট পরে, তাহলে এই মেয়েটার বাসায় যখন থাকে তার বাবার সামনে, বাহিরে যেহেতু সে ওড়না পরে না, তাহলে ঘরে তো কিছুই পরে না, কথা ঠিক না বেটি? তাহলে মেয়েটা হলে 1 নম্বরে বেশ্যা, 2 নম্বরে বেশ্যা, আর বাবা হলে 2 নম্বরে লম্পট। লম্পট না হলে মেয়েরে এইভাবে কিভাবে চলাফেরা করার সুযোগ দেয়? কথা ঠিক না বেটি? এখন লজ্জা শরম কিচ্ছু নাই। বাবা, মেয়ে, ছেলে এরা সবাই মিলে তারপরে ল্যাংটা ছবি দেখে। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। তাই আমরা কিভাবে মুসলমানদের জন্য ঝাঁপায় পড়বো? অন্তরে আমাদের কান্না আসবে। আবার কপাল পরা দেখলাম ঈদের ছবি দেখে, ওরে কান্না, হাই রে, কান্না করতে করতে কয় এইরকম ছবি আর হয় না, এরকম মুভি আর হয় না। কান্না করতে করতে চোখের পানি নাই। আরে গজব, মুসলমানদেরকে মাইরা শেষ করতেছে, এর জন্য তোর কান্না আসে না। আর কপাল পোড়া ল্যাংড়া ছবি বানায় নায়ক নায়িকারা, এই ছবি দেখে তোর কান্না আসে। কপাল পোড়া মুসলমান, কথা ঠিক না বেটা? হ্যাঁ, ঈদের দিন গেছে সপরিবার ছবি দেখতে, তা মিডিয়া ভাইস ধরছে যে বাইরে হেরি জিগায় কেমন ছবি। আরে কইেন না, কান্না রাখতে পারি না, আধা ঘন্টা খালি কাঁদছি। এর মধ্যে কি গজব ঢুকায় রাখছে যে তোমার কান্না আসে? আর মুসলমানকে মাইরা মাইরা শেষ করতেছে, হেদিকে তোমার কান্না আসে না? এর জন্য কি দোয়া আসে না? আজকের আমাদের কার্যকলাপের কারণেই আজকের এই অবনতি, কথা ঠিক না বেঠি? এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের শত্রুদেরকে আমাদের চিনতে হবে, এবং আমরা আমাদের আল্লাহকে যদি ভয় করি আর রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক যদি চলি এবং কোরআন যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ আমাদেরকে হারানোর কোন জাতি আমাদের সামনে দাঁড়াতে পারবে না, কথা ঠিক না বেঠি? আমি একটা কথা বলে যাই, শেষ কথা। গাজার মুসলমান আর ফিলিস্তিনের মুসলমানরা যদি সত্যিকার অর্থে তারা আমাদের থেকে ঈমানের বলে বলিয়ান অনেক বেশি, কিন্তু যদি তারা রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক চলে এবং যুদ্ধ করে, ফিলিস্তিনের মুসলমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ফলো করে যদি যারা চলাফেরা করে, সমাজ গঠন করে, নিজেদের পরিবার গঠন করে, তাহলে ইহুদির কোনো বাচ্চা মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না, কথা ঠিক না হয়েছে? এটার নজির বাস্তবে আমি দেখাই দিই। আফগানিস্তানের মুসলমানের দিকে তাকান। 20টা বছর তারা যুদ্ধ করেছে রাশিয়ার সাথে, আমেরিকার লাল কুত্তাদের সাথে 20 বছর লাগাইয়া পাহাড়ে থেকে থেকে যুদ্ধ করেছে, কিন্তু রাসূলুল্লাহর দাড়ি ছাড়ে নাই, রাসূলুল্লাহর পাগড়ি ছাড়ে নাই, রাসূলুল্লাহর টুপি ছাড়ে নাই, রাসূলুল্লাহর পাঞ্জাবি ছাড়ে নাই, 5 বেলার নামাজ ছাড়ে নাই, ঐক্যবদ্ধতা ছাড়ে নাই। এজন্য আল্লাহ তাআলা 20 বছরের মাথায় সেই আফগানিস্তানকে আল্লাহ বিজয়ের মালা পরায় দিয়েছে, ঠিক না বেঠি? সাহাবায়ে কেরাম মেসওয়াকের মাধ্যমে যুদ্ধে জয়লাভ করছে। লম্বা ইতিহাস, খালি মেসওয়াক করছে। সকালবেলা উঠে দেখে কাফেররা দুর্গ থেকে বাইর করে দেখে, বের হইয়া দেখে মুসলমানরা দাঁত ঘষতে আছে। ওরা তো ভয় পেয়ে গেছে, হায় রে, দাঁত ঘষতে আছে, দাঁত হাত দিতে আছে, আমাকে যদি পায় সবগুলা কামড়ায় শেষ করে ফেলবে। সেনাপতি কইছে, ওই মুসলিম সেনাপতিরা, সৈন্যবাহিনীরা, ফজরের নামাজের আগে মেসওয়াক করবা সবাই। তো ডাল দিয়ে তো সমানে ঘষতেছে। ওরা মনে করতেছে যে তরবারিতে খালি দাঁত দিয়ে আনে নাই, দাঁতও দাঁত দিতেছে, যদি পায় খালি তরবারি দিয়া কাটবে না, দাঁত দিয়া কামড়ায় শেষ করে ফেলবে। বাস, দুর্গ ছাইরা পালায় গেছে সব। এক সুন্নতের কারণে
আল্লাহ তাআলা বিজয়ের মালা দিয়েছে। কথা ঠিক না বেঠি? আমরাও যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্নাত পালন করতে পারি, বিজয় আমাদেরই আসবে। বাংলাদেশের পার্লামেন্টে মুসলিম শাসকই বসবে যদি আমরা সুন্নাত মানতে পারি। কথা ঠিক না বেঠি? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। গাজার মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্য করেন। প্রতিনিয়ত নামাজের পরে আমরা সবাই দোয়া করব, মা বোনদেরকেও বলবো দোয়া করার জন্য, বাচ্চাদেরকেও বলবো দোয়া করার জন্য, যাতে আল্লাহ তাআলা সাহায্য পাঠায়। রাজি আছি তো ইনশাআল্লাহ?